ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। ব্যাংকে 4000 শূন্য পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তার আলোচনা করে দেব। কোন কোন পোস্টে নিয়োগটি হতে চলেছে, এখানে আবেদন করতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেবাস, পরীক্ষা পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এর যে আবেদন প্রক্রিয়া অলরেডি গতকাল অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হয়ে গিয়েছে এবং আবেদন করা যাবে আগামী 11ই মার্চ 2025 পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে ব্যাংক অফ বারোদা। ব্যাংক অফ বারোদার পক্ষ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে? এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসিস ইন ব্যাংক অফ বারোদা আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসিস অ্যাক্ট 1961, অর্থাৎ অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ পদে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি, এখানে থেকে যেটা বলা হচ্ছে রেজিস্ট্রেশন যেটা রয়েছে, ক্যান্ডিডেটস রেজিস্টার্ড অন এনএপিএস অর ন্যাটস পোর্টাল আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ অবশ্যই প্রার্থীদেরকে ন্যাপস অথবা ন্যাটস পোর্টালের নাম নথিভুক্ত করে থাকতে হবে। ন্যূনতম যে বয়সসীমা চাওয়া হয়েছে ন্যূনতম 20 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 28 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। অবশ্যই এই যে বয়সের যে সময়সীমা সেটি অবশ্যই 1 ফেব্রুয়ারি 2025 অনুযায়ী সম্পন্ন হতে হবে। নেক্সট কী রয়েছে? এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা এখানে কি লাগবে? যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই ব্যাংক অফ বারোদার যে অ্যাপ্রেন্টিসশিপ পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশানস রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে পারবে। এবং এই যে ট্রেনিংয়ের সময়সীমা রয়েছে 12 মাস অর্থাৎ 12 মাসের জন্য এই যে ট্রেনিং দেওয়া হবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা 34 ইয়ার্স অর্থাৎ 34 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি ভ্যাকান্সি। তো এখানে দেখো স্টেট ওয়াইজ ভ্যাকান্সিগুলি পরপর উল্লেখিত রয়েছে। প্রথমে রয়েছে অন্ধ্রপ্রদেশ, 59টি ভ্যাকান্সি রয়েছে। এইভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা ভ্যাকান্সি দেখে নেব। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে ভ্যাকান্সি রয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যে টোটাল ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 153টি। টোটাল যে ভ্যাকান্সি রয়েছে 153টি, যার মধ্যে এখানে দেখো ক্যাটাগরিজ ভাগটা পরপর এখানে উল্লেখিত রয়েছে। এখানে প্রথমে রয়েছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে রয়েছে এসসি, এসটি, ওবিসি, এভাবে কিন্তু ক্যাটাগরিজ ভাগটা পরপর উল্লেখিত রয়েছে। এবং অল ওভার ইন্ডিয়াতে টোটাল ভ্যাকান্সি রয়েছে 4000টি। 4000 ভ্যাকান্সিতেই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে। নেক্সট আমরা আসি সিলেকশন প্রসেস। সিলেকশন ফর এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসিস উড বি বেসড অন দ্য বেসিস অফ অনলাইন এক্সামিনেশন, অর্থাৎ প্রথমে সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষার দক্ষতা। প্রথমে হচ্ছে লিখিত পরীক্ষা অর্থাৎ সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট, তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং লোকাল ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। তো অনলাইন এক্সামিনেশনটা কেমন হবে? এখানে রয়েছে দেখো 100 নম্বরের পরীক্ষা হবে, ডিউরেশন রয়েছে 60 মিনিটস অর্থাৎ 1 ঘন্টা টাইম এখানে দেওয়া হবে। এবং মিডিয়াম অফ টেস্ট হিন্দি অর ইংলিশ, অর্থাৎ অবশ্যই ওয়েস্ট বেঙ্গলতে আমরা ইংলিশ ভাষাতে আমরা সবাই এখানে কিন্তু পরীক্ষা দিতে পারবো। নেক্সট রয়েছে 1 নাম্বার যেটা রয়েছে জেনারেল অর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস রয়েছে 25টি প্রশ্ন, 25 নাম্বার। কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড 25টি প্রশ্ন, 25 নাম্বার। কম্পিউটার নলেজ রয়েছে 25টি প্রশ্ন, 25 নাম্বার। জেনারেল ইংলিশ রয়েছে 25টি প্রশ্ন, 25 নাম্বার। টোটাল 100 নাম্বারের পরীক্ষা এবং টাইম রয়েছে দেখো 60 মিনিট। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কস ফর রং অ্যান্সার্স ইন দ্য অবজেক্টিভ টেস্ট। এখানে একটা বলে রাখি, খুব ভালো একটা রয়েছে, কোনোরকম কোনো কিন্তু নেগেটিভ মার্কস এখানে থাকছে না, অর্থাৎ ভুল উত্তরের জন্য কোনো নাম্বার এখানে কিন্তু কাটা হবে না। নেক্সট আমরা আসছি স্টাইপেন্ড। The apprentices are eligible for the stipend as mentioned below during their engagement period of 1 year. The apprentices are not eligible for any other allowances or benefits. মেট্রো আর আরবান ব্রাঞ্চেসের ক্ষেত্রে যেটা রয়েছে প্রতি মাসে 15,000 টাকা করে স্টাইপেন্ড এখানে দেওয়া হবে, এবং রুরাল এবং সেমি আরবান ব্রাঞ্চেসের ক্ষেত্রে প্রতি মাসে 12,000 টাকা করে স্টাইপেন্ড এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি। পিডাব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে 400 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, সাথে জিএসটি লাগবে। এসসি এবং এসটি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 600 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, সাথে জিএসটি লাগছে। জেনারেল, ইডাব্লিউএস এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী সম্প্রদায়ের ক্ষেত্রে 800 টাকা প্লাস জিএসটি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। নেক্সট আমরা আসছি কীভাবে আবেদন করতে হবে। প্রথমে ন্যাটস পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। তারপর যেটা রয়েছে কী কী ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে পরপর উল্লেখিত রয়েছে।
প্রথমে রয়েছে কালার স্ক্যান কপি আধার কার্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক পেজ, যেটা রয়েছে জেপিইজি ফরম্যাটে করতে হবে, <1 MB যেটা রয়েছে, অর্থাৎ আধার কার্ডের যে স্ক্যান কপি, কালার স্ক্যান কপি প্যান কার্ডের স্ক্যান কপি, ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি, ভ্যালিড মোবাইল নাম্বার, কালার স্ক্যান কপি অফ পাসপোর্ট সাইজ ফটো, কালার স্ক্যান কপি অফ 10th মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, ডিগ্রির মার্কশিট অথবা প্রভিশনাল সার্টিফিকেট, কালার স্ক্যান কপি অফ সেভিং ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ ব্যাংকের পাসবুকের যে ফার্স্ট পেজ তার জেরক্স, এবং কালার স্ক্যান কপি অফ সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ অবশ্যই প্রার্থীর সই করা যে সিগনেচারটা কিন্তু অবশ্যই এখানে আপলোড করতে হবে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে ভালোভাবে দেখে নিয়ে ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে এবং নির্দিষ্ট বয়সসীমার মধ্যে হয়ে থাকলে অবশ্যই তোমরা আগামী 11ই মার্চ 2025-এর মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে ন্যাটস পোর্টালে নাম নথিভুক্ত অবশ্যই করতে হবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।